এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন তরুণ উইন রোজারিও হত্যার ঘটনায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে নিউ ইয়র্ক নগরের মেয়র এরিক অ্যাডামস। দর্শক, এই বিষয়ে দেশটির মিশিগান অঙ্গরাজ্য থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন তরুণ উইন রোজারিও হত্যার ঘটনায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন নিউ ইয়র্ক নগরের মেয়র এরিক অ্যাডামস। গতকাল মঙ্গলবার ম্যানহাটনে সিটি হলে এক সংবাদ সম্মেলনে রোজারিও ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিচারের আশ্বাস দেন মেয়র। এবং উইন রোজারিও হত্যার মামলায় তদন্ত করছে পুলিশ অফ স্পেশাল ইনভেস্টিগেশন। এবং গত 27শে মার্চ উইন রোজারিওর খুন হওয়ার দিন নিউ ইয়র্ক নগরীর কুইন্সের ওজন পার্কে তাদের বাড়িতে অভিযান অংশ নিয়েছিলেন দুই পুলিশ কর্মকর্তা, এবং তাদের শরীরে থাকা ক্যামেরার সক্রিয় ও ধারাবাহিকভাবে যে ভিডিও ধারণ করা হয়েছে তা 3রা মে প্রকাশ করেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। সেটি কিন্তু প্রকাশ করে এবং ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ কর্মকর্তা সালভেতর আলঙ্গি এবং ম্যাথিউ গুলি করে হত্যা করছে মানসিক প্রতিবন্ধী উইন রোজারিওকে। এবং উইনের মা ও ছোট ভাইয়ের অনুরোধ তারা কিন্তু কান দেননি। এবং ভিডিওতে দেখার পরে সিটি মেয়র এরিক অ্যাডামসও এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। গতকাল প্রথম যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমের সামনে উইন রোজারিওর হত্যার বিষয়ে মন্তব্য করেন মেয়র এরিক অ্যাডামস। মেয়র সাংবাদিকদের বলেন যে নিউ ইয়র্কে অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিস এই হত্যার তদন্ত করছে এবং ঘটনার সুষ্ঠু বিচার হবে। এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।